জেলা প্রশাসক নিয়োগ নিয়ে এক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। এর সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এবং বিতর্কিত দুজন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত থাকার তথ্য ফুটে উঠেছে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের দায়িত্ব নেওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বিপাকে ফেলতে বড় ধরনের আর্থিক সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে ডিসি নিয়োগ কাণ্ড ঘটানো হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট অনেকে বিষয়টিকে ইউনুস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ আগস্ট থেকেই মোখলেস জিয়ার মধ্যে কথোপকথনের কিছু তথ্য হস্তগত করে সরকারের বিভিন্ন মহল। আলাপচারিতায় সিনিয়র সচিব যুগ্ম সচিব জিয়াকে হোয়াটসঅ্যাপে কথা না বলে সরাসরি কথা বলতে বলেন, কারণ এখন তিনি সংবেদনশীল চেয়ারে আছেন এবং তাকে গোয়েন্দারা নজরে রাখছে বলেও উল্লেখ করেছেন। কিন্তু সরকার পতনের পর গোয়েন্দা সংস্থাগুলো আগের মতো সক্রিয় নয় দাবি করে ডক্টর জিয়া সিনিয়র সচিবকে আশ্বস্ত করেন। আলাপচারিতার একটি খুদে বার্তায় ডিসি নিয়োগ নিয়ে সবকিছু গুছিয়ে আনা হয়েছে এবং কেউ কিছু করতে পারবে না বলে সচিবকে আশ্বাস দেন জিয়া। একটি মেসেজে সচিব নিজেকে নির্লোভ দাবি করে মাত্র ৫ কোটি টাকার একটি আবদার করেন। জিয়া তাকে সুখবর দিয়ে বলেন ১০ কোটি রাখার কথা। সচিব বলেছিলেন, আমার টাকা পয়সার প্রতি লোভ নেই, আমার 5C হলেই চলবে। প্রতি উত্তরে জিয়া বলেন, 10C রাখবো স্যার। এতে সন্তুষ্ট হয়ে সচিব তাকে বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো। তবে টাকা পয়সার প্রতি নিজের তেমন লোভ নেই বলেও জিয়াকে জানান সচিব। আলাপে সচিব গোয়েন্দা সংস্থাকে গিরগিটি হিসাবে আখ্যা দিয়ে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন জিয়াকে। এ বিষয়ে জিয়া ওই সিনিয়র সচিবকে অভয় দিয়ে কোনো টেনশন না নিতে আশ্বস্ত করেন। আলাপে সচিব অর্ধেক ডলারে আর বাকিটা তার লোকের কাছে নগদে দেওয়ার জন্যও বলেন। সাবরিনা জলিল, সবার কথা।